Hello my dear students, welcome to my YouTube channel AHS English Education. আজকে তোমাদের জন্য যে প্রশ্নপত্র নিয়ে এসেছি সেটা মডেল সেট 2, ঠিক আছে? এখান থেকে আমরা আজকে প্রশ্নগুলো সমাধান করব। তো প্রথমে 40 মার্কের এমসিকিউ রয়েছে, ঠিক আছে? তো ইউনিট 1 প্রথমে প্রোজ রয়েছে। তো প্রোজ থেকে কী প্রশ্নগুলো তোমরা দেখো, তারপরে আমরা ভার্সে যাব। প্রথমে বলা হচ্ছে complete each of the following sentences choosing the correct option from the alternatives provided. 1 number, the story an astrologer's day is written by, ঠিক আছে? অর্থাৎ এই অ্যাস্ট্রোলজার্স ডে এটা কার দ্বারা লেখা, ঠিক আছে? আমরা জানি আর.কে নারায়ণ, অপশান সি। নেক্সট, হুইচ ইকুইপমেন্টস ডিড দ্য অ্যাস্ট্রোলজার ইউজ ফর হিজ বিজনেস? কোন জিনিসপত্রগুলো অ্যাস্ট্রোলজার তার ব্যবসার জন্য কাজের জন্য ব্যবহার করতো? তাহলে কি? এ ডজন অফ কাউরি সেলস এটা রয়েছে, এ বান্ডেল অফ পালমাইরা রাইটিং এটা রয়েছে, অ্যান অবসকিওর মিস্টিক চার্ট। তিনটা। তো তিনটে আমরা দেখছি এগুলো কাজের ছিল, ঠিক আছে? এগুলো নিয়ে কাজ করতো। তাহলে আমরা অপশান ডি মারবো, অল অফ দিজ। তাহলে অপশান ডি ইজ কারেক্ট। নেক্সট, দ্য প্রফেশন অফ দ্য অ্যাস্ট্রোলজার্স ফোরফাদার্স ওয়াচ, অর্থাৎ অ্যাস্ট্রোলজির ফোরফাদার ছিল, পূর্বপুরুষ ছিল, তাদের যে প্রফেশন, তাদের কাজ পেশা কী ছিল, ঠিক আছে? নিশ্চয়ই অ্যাস্ট্রোলজি ছিল না। তাহলে অ্যাস্ট্রোলজি, ফিশিং, বিজনেস, টিলিং দ্য ল্যান্ড। তাহলে অপশান ডি, টিলিং দ্য ল্যান্ড, অর্থাৎ চাষবাস। 4 নম্বর, থ্রাস্টিং হিজ পাম ইন দ্য অ্যাস্ট্রোলজার্স ফেস দ্য স্ট্রেঞ্জার সাইড, ঠিক আছে? অ্যাস্ট্রোলজার বলেছিল স্ট্রেঞ্জার সাইড। তো এই যে স্ট্রেঞ্জার তার মুখের সামনে হাত রেখে বলেছিল, কি বলেছিল? অনেকগুলোই কথা রয়েছে, আমরা শুধু মেন কথায় চলে যাচ্ছি। বলেছিল চ্যালেঞ্জ ইজ চ্যালেঞ্জ, ঠিক আছে? তারপরে দেখো, স্বামী বিবেকানন্দ ওয়াজ নেভার নোন টু প্রিচ ইন দ্য কান্ট্রিজ। কান্ট্রিজ রয়েছে, মানে বহু বচন রয়েছে, ঠিক আছে? তাহলে অবশ্যই আমরা অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, আমেরিকা, আর ডি বোথ ইংল্যান্ড অ্যান্ড আমেরিকা। তাহলে যেহেতু কান্ট্রিজ রয়েছে, তাহলে অবশ্যই বোঝা যাচ্ছে যে এখানে কমসে কম একের বেশি কান্ট্রিজ নাম চেয়েছে, যেখানে ধর্ম প্রচারের ব্যাপারে তিনি করেননি, পরিচিত ছিলেন না। তাহলে ডি, বোথ ইংল্যান্ড অ্যান্ড আমেরিকা। 6 নম্বর, আর দে ফ্রম দেয়ার বার্থ? এখানে লাইন তুলে দিচ্ছে। তাহলে বলা হয়েছে যে হেয়ার দে রেফার্স টু। এখানে দে বলতে কাদের বোঝাচ্ছে? ওয়ার্শিপার্স অফ দ্য গডেস কালী, অর্থাৎ গডেস কালীর যে ওয়ার্শিপার, যারা পূজারী, তাদেরকেই বোঝানো হয়েছে, ঠিক আছে? নেক্সট, পরের প্রশ্নগুলো আমরা পরের স্লাইডে দেখছি। আচ্ছা, নেক্সট প্রশ্ন দেখো, 7 দাগেরটা। হোয়াট ডাজ স্লটার মিন? স্লটার অর্থাৎ নিধন, হত্যা, মানে যে কোনো পশুকে কেটে ফেলাটাই হচ্ছে স্লটার। তো হোয়াট ডাজ স্লটার মিন? স্লটার বলতে কী বোঝায়, ঠিক আছে? তাহলে কী বোঝায়? অ্যাক্ট অফ কিলিং অ্যানিম্যালস ফর ফুড। অ্যাক্ট অফ কিলিং অর্থাৎ মারার কাজ, নিধন করার কাজ, কাকে? অ্যানিম্যালস, প্রাণীদের, ফর ফুড, খাবারের জন্য। অপশান নাম্বার বি। নেক্সট, স্বামীজি ডিসাইডেড টু ভিজিট দ্য অমরনাথ উইথ। স্বামীজি ডিসাইড করেছিলেন, স্থির করেছিলেন, টু ভিজিট দ্য অমরনাথ। এখানে ব্যাপারটা দেখো, হিজ সিস্টার, ঠিক আছে? যদি ডটার থাকতো, ডটার দিতাম। তো কী বলেছে? সিস্টার বলেছে। হিজ সিস্টার, দ্য পিলগ্রিমস, এ লিটল পার্টি, ঠিক আছে? আর দ্য মংস। তো এই লিটল পার্টির মধ্যে মংসগুলো ছিল, তাই এটা লিটল পার্টি হবে, ঠিক আছে? অপশান সি, লিটল পার্টি। সঙ্গে নিয়ে যে ছোট দলটা ছিল, তাদের নিয়ে তিনি অমরনাথ যাত্রা করবেন, যার মধ্যে মংস রয়েছে, ঠিক আছে? আর এ নাম্বারে যে রয়েছে হিজ সিস্টার, যদি ডটার বলতো তাহলে ডটারটাই কারেক্ট আমরা ভাবতাম। নেক্সট, এভরিহোয়ার উই শ দ্য মার্চ অফ গ্যাদারিং হোস্ট। হেয়ার হোস্ট মিনস, ঠিক আছে? অর্থাৎ হোস্ট বলতে কাদের বোঝাচ্ছে? অমরনাথ থেকে নেওয়া আছে, তাহলে হোস্ট বলতে বোঝাচ্ছে পিলগ্রিমস যারা ছিল, তীর্থযাত্রী। অপশান নাম্বার এ। নেক্সট, দ্য টেন্ট অর্থাৎ তাঁবুটা, অফ দ্য তেহসিলদারের তাঁবুটা, ওয়াচ ছিল, কোথায় ছিল? বিটুইন দ্য টেন্টস অফ স্বামী অ্যান্ড দ্য ন্যারেটর, অর্থাৎ স্বামী এবং ন্যারেটরের যে টেন্ট তার মাঝখানে ছিল, ঠিক আছে? তাহলে এ নাম্বারই কারেক্ট, বিটুইন দ্য টেন্টস অফ স্বামী অ্যান্ড দ্য ন্যারেটর। অপশান নাম্বার এ। নেক্সট, ইউনিট 2 এবার আমাদের ভার্স রয়েছে, ঠিক আছে?
দেখো, কমপ্লিট ইচ অফ দ্য ফলোইং সেন্টেন্সেস চুজিং দ্য কারেক্ট অপশন ফ্রম দ্য অল্টারনেটিভস প্রোভাইডেড। কবিতা থেকে 1 নম্বর, ওয়ার্ডসওয়ার্থ এনজয়স দ্য বিউটি অফ লন্ডন সিটি হোয়াইল স্ট্যান্ডিং, অর্থাৎ কোথায় দাঁড়িয়ে তিনি লন্ডন শহরের সৌন্দর্য উপভোগ করছিলেন, কোথায়? অন ওয়েস্টমিনস্টার ব্রিজ। সি নাম্বার, অন ওয়েস্টমিনস্টার ব্রিজ। 2 নম্বর দেখো, এভরিথিং ইন দ্য সিটি অফ লন্ডন লুকস ব্রাইট ডিউ টু, অর্থাৎ লন্ডন শহরের প্রত্যেকটা জিনিসকে ঝকঝক চকচকে দেখাচ্ছে, ডিউ টু কারণে, কি কারণে? ঠিক আছে, ব্লেজিং ফায়ার, স্মোক, স্নো, তাহলে স্মোকলেস এয়ার। ঠিক আছে, এটা কী হবে? স্মোকলেস এয়ার। ঠিক আছে, এয়ারটা যেহেতু বাতাসটা যেহেতু স্মোকলেস ছিল, ধোঁয়াবিহীন ছিল, তাই সেগুলো ঝকঝক চকচকে দেখাচ্ছিল। নেক্সট, দ্য রিভার টেমস, ঠিক আছে, টেমস নদী প্রবাহিত হচ্ছে, ফ্লোস প্রবাহিত হচ্ছে, কি? নয়েজলি, সাইলেন্টলি, স্মুথলি, অবশ্যই সি নাম্বার, স্মুথলি, অর্থাৎ অ্যাট ইজ অ্যাট ইজ ওন সুইট উইল, তাই না? অর্থাৎ স্মুথলি, শান্তভাবে, স্বাচ্ছন্দ্যে। দ্য ওয়ার্ড মেজেস্টি বলতে কি বোঝায়? ঠিক আছে, সুপার বিউটি, রয়্যাল পাওয়ার, তাহলে মেজেস্টি বলতে বোঝাচ্ছে বি নাম্বার, রয়্যাল পাওয়ার। নেক্সট, হাউ মেনি স্টেজেস অফ ওমেন্স লাইফ ইজ ডিসক্রাইবড ইন দ্য পোয়েম, অর্থাৎ কবিতায় কটা স্টেজ বা ধাপ বর্ণনা করা হয়েছে, এই বেঙ্গল সেলার্স থেকে। তাহলে 2, 5, 3, তাহলে আমরা দেখলাম 3 স্টেজেস। ঠিক আছে, কেন? একটা মেডেন ছিল, একটা ব্রাইড ছিল কোনে অবস্থায়, আর একটা মিডল এজেড, তাই তো 3। The mood is implied by the expression like shining lords, বেঙ্গল সেলার্স থেকে রয়েছে, shining lords, circles of light, radiant lives, ইটিসি। তাহলে এগুলোর মুড কি বোঝাচ্ছে? এগুলো নাম্বার, জোভিয়াল, অর্থাৎ আনন্দদায়ক। ঠিক আছে, আনন্দদায়ক, প্রফুল্ল, ডিপ্রেসড নয়, সিনিক নয়, স্যাড নয়। নেক্সট, বার্ডস মানে কুড়িগুলো, দ্যাট ড্রিম, যারা স্বপ্ন দেখছে। এই যে ফ্রেজ বলবো না, বাট দ্যাট ড্রিমস প্রেজেন্টস দ্য ইমেজ অফ, কি ইমেজ তুলে ধরছে? তাহলে বাট দ্যাট ড্রিমস প্রেজেন্টস করছে, কি প্রেজেন্ট করছে? ইয়াং গার্লসকে। ঠিক আছে, অর্থাৎ যারা ইয়াং গার্লস, যারা মেডেন রয়েছে, তাদের কি তুলনা করা হয়েছে? বার্ডস হিসাবে। তাহলে বি নাম্বার কারেক্ট। তাহলে বার্ডস বলতে বোঝাচ্ছে ওই ইয়াং গার্লসগুলো। ঠিক আছে, ইয়াং গার্লস। হু রোড দ্য পোয়েম সেকেন্ড কামিং, ঠিক আছে, কে লিখেছেন, কার দ্বারা লেখা? তাহলে সেকেন্ড কামিং কবিতার লেখক হচ্ছে বা পোয়েট হচ্ছেন W.B. Yeats, অপশন নাম্বার সি। নেক্সট, অ্যাকর্ডিং টু কিডসের মতে দ্য ফিউচার অফ দ্য জেনারেশন ইজ, অর্থাৎ ভবিষ্যৎ প্রজন্মের যে আমাদের যে সেকেন্ড কামিং থেকে নেওয়া হয়েছে, আমাদের যে পরবর্তী প্রজন্ম তাদের ভবিষ্যৎটা কেমন, সেটা আনসার্টেন। এ নাম্বার, আনসার্টেন। ঠিক আছে, বি নাম্বার, ব্রাইট, পজিটিভ, এগুলো কিছু নাই, আনসার্টেন। তাহলে অনিশ্চিত, কারণ যে একটা অরাজকতা সৃষ্টি হয়েছে, ওইটাই দেখানো হয়েছে, সেটাই আনসার্টেন হিসাবে বর্ণনা করা হয়েছে। দ্য সেকেন্ড কামিং ইজ রিটেন ইন, ঠিক আছে, বলা হচ্ছে আয়াম্বিক পেন্টামিটার। ঠিক আছে, এটা আয়াম্বিক পেন্টামিটারে লেখা রয়েছে, অর্থাৎ 10টা সিলেবল রয়েছে। তারপরে দেখো নেক্সট প্রশ্ন, ইউনিট 3 র্যাপিড রিডার থেকে রয়েছে। চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য অল্টারনেটিভস। While Macbeth and Banquo stood pondering over the strange prediction of the word sister, there arrived, অর্থাৎ ম্যাকবেথ এবং ব্যাঙ্কো যখন ওই ডাইনিদের ভবিষ্যৎবাণী নিয়ে ভাবছিল, তখন সেখানে উপস্থিত হয়েছিল কে? ডি নাম্বার, এনভয়েস ফ্রম ডানকান, অর্থাৎ ডানকানের দূত এসে তাকে উপাধি দিয়েছিল। ঠিক আছে, অর্থাৎ কাউডারের উপাধিটা দেওয়া হয়েছিল, তখন এসে এনভয়েস ফ্রম ডানকান। তারপরে দেখো, ম্যাকবেথ থট কম্পাংশন অ্যাট দ্য থট অফ, ঠিক আছে, ম্যাকবেথ নিজেকে গিল্ট অনুভব করছিল, কিসের কী ভাবনায়? ঠিক আছে, ব্লাড দেখে তো সে ভয় পায় না, কারণ সে একজন সেনাপতি ছিল, তাই না? দ্য উইচেস রেজিসাইড, তাহলে সি নাম্বার, রেজিসাইড, অর্থাৎ রাজহত্যা, রাজাকে কি করে হত্যা করবে এটা নিয়ে সে নিজেকে গিল্টি অনুভব করছিল। নেক্সট, লেডি ম্যাকবেথ হিড হার ট্রেজারাস পারপাস উইথ, লেডি ম্যাকবেথ
তার যে দুষ্টামি বুদ্ধি বা বিশ্বাসঘাতকতাপূর্ণ উদ্দেশ্যগুলো সেগুলো কভার করতে পারছিল, লুকিয়ে দিচ্ছিল কিসের মাধ্যমে? হ্যাঁ, অপশান নাম্বার বি, স্মাইলস অ্যান্ড চার্মিং এটিকেট। স্মাইলস অ্যান্ড চার্মিং এটিকেট, তার হাসির মাধ্যমে এবং সুন্দর ব্যবহারের মাধ্যমে। আচ্ছা, তারপরে দেখো, ম্যাকবেথ ওয়ান্টেড টু সে, ম্যাকবেথ ওয়ান্টেড চেয়েছিল টু সে বলতে, বাট কুড নট সে, কিন্তু বলতে পারেনি। কোন কথাটা? মার্ডার, গড ব্লেস মি, আমিন। তাহলে সি নাম্বার, আমিন। ঠিক আছে, আমিন বলতে চেয়েছিল কিন্তু আমিনটা মুখ থেকে আটার হয়নি। ঠিক আছে, নেক্সট, ব্রাভেনসিও ওয়াচ দ্য, ব্রাভেনসিও কে ছিল? ওথেলো থেকে নেওয়া আছে। কে ছিল? হ্যাঁ, কিং অফ ভেনিস, কিং অফ সাইপ্রাস। ডি নাম্বার, সেনেটর অফ ভেনিস, ভেনিসের তিনি সেনেটর ছিলেন। অপশান নাম্বার ডি। ডেসডেমোনা ওয়াজ টেকেন, ডেসডেমোনা ওয়াজ কিন, ডেসডেমোনা আগ্রহী ছিল টু লিসেন, শুনতে। কি শুনতে? টু, কি শুনতে? তার গল্পগুলো তো। হ্যাঁ, তাহলে ওথেলোস অ্যাডভেঞ্চারাস স্টোরিজ, সি নাম্বার, ওথেলোস অ্যাডভেঞ্চারাস স্টোরিজ, তার দুঃসাহসিক সেই গল্পগুলো শুনতে ছিল। আচ্ছা, তারপরে দেখো, হোয়েন ব্রাভেনসিও অ্যাকিউজড ওথেলো অফ ম্যারিং ডেসডেমোনা, ভেনিস ওয়াজ ইন আর্জেন্ট রিড অফ। ঠিক আছে, অর্থাৎ ব্রাভেনসিও যখন তাকে দোষারোপ করেছিল তার মেয়েকে বিয়ে করার জন্য, সেই সময় ভেনিসের প্রয়োজন হয়ে পড়েছিল। কি, কাকে প্রয়োজন পড়েছিল? ওই ওথেলোকে। ঠিক আছে, ওথেলোকে তার খুব দরকার হয়ে পড়েছিল, এই জন্যই, কেন সাইপ্রাসটা আক্রমণ করার জন্য টার্কিসরা আসছিল। আর তখন দায়িত্ব দেওয়া হচ্ছিল ওথেলোকে, ওই জন্য তাকে ডাকা হয়েছিল, খুব দরকার ছিল তার। বিং ব্যানিজড, অর্থাৎ নির্বাসিত হওয়ার পরে, দ্য ওল্ড ডিউক ওয়েন্ট টু, ওল্ড ডিউক অর্থাৎ আগের যে ডিউক ছিল, ঠিক আছে, জুলাইকের থেকে নেওয়া আছে, সে কোথায় গিয়েছিল? ফরেস্ট অফ আর্ডেন, বি নাম্বার, ফরেস্ট অফ আর্ডেন, আর্ডেন বনে। দ্য ডটার অফ দ্য প্রেজেন্ট ডিউক ওয়াজ, বর্তমান যে ডিউক তার মেয়ে কে ছিল? সিলিয়া, তাই না? তাহলে অপশন নাম্বার এ, সিলিয়া। সিলিয়া এগ্রিড টু গো টু দ্য সি টু সি রেসলিং ম্যাচ, সিলিয়া রাজি হয়েছিল ওই রেসলিং ম্যাচ, অর্থাৎ রাজসভায় যে রেসলিংটা হচ্ছিল সেটা দেখতে যখন রাজি হয়েছিল, কারণ বলা হচ্ছে ইট উড অ্যামিউজ রোজালিন্ড, কারণ এটা রোজালিন্ডকে আনন্দ দেবে। রোজালিন্ড খুব দুঃখিত অবস্থায় ছিল, ঠিক আছে, তো বাবার জন্য তাদের বলেছিল যে আমি গেলে হয়তো সে যাবে আর তাকে এটা আনন্দ দেবে, ওই জন্য ইট উড অ্যামিউজ রোজালিন্ড। নেক্সট, ইউনিট 4, টেক্সচুয়াল গ্রামার। His wife for him at the door and demanded an explanation. তাহলে তার বউ কী করছিল? দরজায় অপেক্ষা করছিল। ঠিক আছে, তাহলে ভাবটা কি হচ্ছে? ওয়াজ ওয়েটিং। অপশান নাম্বার ডি, ওয়াজ ওয়েটিং। ঠিক আছে, অপেক্ষা করছিল। নেক্সট, তাহলে পাস্ট কন্টিনিউয়াসে হলো এটা, ওয়াজ ওয়েটিং। ওয়ার্শিপার্স অফ দ্য মাদার আর দে, তাহলে দেয়ার বার্থ, চুজ দ্য কারেক্ট প্রিপোজিশন। তাহলে এখানে টু হবে না ফ্রম হবে? বি নাম্বার, ফ্রম। ঠিক আছে, বইয়ের লাইন রয়েছে, ওয়ার্শিপার অফ দ্য মাদার আর দে ফ্রম দেয়ার বার্থ। ঠিক আছে, ফ্রম। নেক্সট, আই নো দ্যাট নাইট মেয়ার, অর্থাৎ এখানে এটা সেকেন্ড টাইমিং থেকে নেওয়া লাইনটা নেওয়া হয়েছে। এখানে প্রশ্নটা হচ্ছে হেয়ার আই নো ইজ ইউজড অ্যাজ। ঠিক আছে, আই নো অর্থাৎ সাবজেক্ট হচ্ছে আই, ভার্ব হচ্ছে নো, তারপরে একটা ক্লজ হচ্ছে এখানে। ঠিক আছে, এটা সাব ক্লজ, দ্যাট দিয়ে হচ্ছে মানে সাব ক্লজ। আর সাব ক্লজের আগে এটা রয়েছে মেন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ। ঠিক আছে, তাহলে আমরা এটাকে বলবো এটা নাউন ক্লজ নয়, এটা হচ্ছে ডি নাম্বার, প্রিন্সিপাল ক্লজ। ঠিক আছে, বাকি প্রশ্নগুলো পরের স্লাইডে। 4 নাম্বার, আওয়ার সাইনিং লোডস টু দ্য টেম্পল ফেয়ার। ঠিক আছে, বইয়ের লাইন রয়েছে বেঙ্গল সাজ থেকে, হেয়ার সাইনিং ইজ ইউজড অ্যাজ। সাইনিং লোডস, দেখো ইউজড অ্যাজ কী হিসেবে ব্যবহৃত হয়েছে? বলছে পাস্ট পার্টিসিপল, জিরান্ট, প্রেজেন্ট পার্টিসিপল, ইনফিনিটিভ। দেখো ইনফিনিটিভ হলে টু দিয়ে মেন ভার্ব হয় ইনফিনিটিভ। ঠিক আছে, পাস্ট পার্টিসিপল হলে ভার্বের থার্ড ফর্ম হয়। ঠিক আছে, তাই আমরা এটাকে বলবো প্রেজেন্ট পার্টিসিপল। ঠিক আছে, তাহলে শাইন, মেন ভার্ব ছিল শাইন, আইএনজি লেগে কী হয়েছে? সেটা সাইনিং হয়েছে, অর্থাৎ অ্যাডজেক্টিভ হয়ে গেছে। কী করে বুঝবে? সাইনিং লোডস, তারপরে একটা নাউন রয়েছে, নাউনের আগে থাকে অ্যাডজেক্টিভ। ঠিক আছে, নাউনের আগে থাকে অ্যাডজেক্টিভ, তো অ্যাডজেক্টিভ এটা কীভাবে হয়েছে? ওই প্রেজেন্ট পার্টিসিপলের মাধ্যমে হয়েছে। আমি শীঘ্রই পার্টিসিপল জিরান্ট আইডেন্টিফিকেশনের উপর একটা ভিডিও দেবো। ঠিক আছে,
তো এটা এখন হচ্ছে, তোমরা ভালো করে দেখো। তাহলে হেয়ার শাইনিং ইজ ইউজড অ্যাজ প্রেজেন্ট পার্টিসিপল, তাহলে অপশন নাম্বার বি। তারপরে দেখো দিস সিটি নাও ডোথ লাইক এ গার্মেন্ট ওয়্যার, ঠিক আছে। আইডেন্টিফাই দ্য ভয়েস হবে না, এটা টেন্স হবে, এটা টেন্স। তাহলে পাস্ট ইনডেফিনিট, প্রেজেন্ট ইনডেফিনিট, ফিউচার ইনডেফিনিট। ফিউচার হলে তো শ্যাল উইল থাকবে, ঠিক আছে। প্রেজেন্ট পারফেক্ট সাবজেক্টের উপরে হ্যাভ থাকবে, তাও না। পাস্ট সাবজেক্ট আর V2 থাকবে, সেটাও না, ঠিক আছে। তাহলে এটা অপশন নাম্বার বি, প্রেজেন্ট ইনডেফিনিট বা সিম্পল প্রেজেন্ট, ঠিক আছে। তো আমাদের সব MCQ হলো। আচ্ছা, পরবর্তী কোশ্চেন আনসিন, ছোট আছে, হ্যাঁ, আমরা করে নিই এটা। হ্যাঁ, তো দেখো আগে আনসিনটা আমি পড়ে দিচ্ছি, তারপর কয়েকটা প্রশ্ন রয়েছে, 5 নম্বরে রয়েছে, তোমরা জানো, ঠিক আছে। তারপরে অ্যান্সার করতে সুবিধা হবে। হ্যাঁ, কি বলা হচ্ছে, রিড দ্য ফলোইং প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স দ্যাট ফলো। হ্যাঁ, বলা হচ্ছে গীতাশ্রী সন্ধ্যা মুখার্জি ওয়াজ অ্যান ইন্ডিয়ান প্লেব্যাক সিঙ্গার অ্যান্ড মিউজিশিয়ান স্পেশালাইজিং ইন বেঙ্গলি মিউজিক। কোন মিউজিক? ইন বেঙ্গলি মিউজিক, অর্থাৎ ঠিক আছে। তাহলে পেয়ে গেলাম আমরা স্পেশালি ইন বেঙ্গলি মিউজিক, অর্থাৎ বাংলা এতে মিউজিকে। সি ওয়াজ বর্ন ইন ঢাকুরিয়া, কোথায়? ঢাকুরিয়া, জায়গাটা পেয়ে গেলাম ঢাকুরিয়া, হ্যাঁ, যেটা ক্যালকাটা, হ্যাঁ। 4 অক্টোবর 1931 টু নরেন্দ্রনাথ মুখার্জি, ঠিক আছে। এবার নাউন ইন অ্যাপোজিশন দেওয়া হয়েছে, উনি কে ছিলেন, কী কাজ করতেন? এ রেলওয়ে অফিসার, ঠিক আছে, এ রেলওয়ে অফিসার। তাহলে বাবা কী করতো? এ রেলওয়ে অফিসার। অ্যান্ড হেমপ্রভা দেবী, অর্থাৎ মায়ের নাম হেমপ্রভা পেলাম, বাবার নাম পেলাম, হ্যাঁ, নরেন্দ্রনাথ মুখার্জি। নেক্সট, শি ওয়াজ দ্য ইয়ংগেস্ট অফ 6 চিলড্রেন, হ্যাঁ, তিনি ছিলেন 6টা ছেলেমেয়ের মধ্যে সবচেয়ে ছোট। সি রিসিভড বঙ্গ বিভূষণ, তাহলে যে উপাধিটা পেয়েছিল সেটা হচ্ছে বঙ্গ বিভূষণ। হ্যাঁ, এটা কি? দ্য হাইয়েস্ট সিভিলিয়ান অনার অফ ওয়েস্ট বেঙ্গল, হ্যাঁ, ওয়েস্ট বেঙ্গল সবচেয়ে ভালো একটা উপাধি, নাম করা খেতাব ওয়েস্ট বেঙ্গল। সি অলসো ওন, তিনি আরও জিতেছিলেন বা লাভ করেছিলেন কি? দ্য ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড ফর বেস্ট প্লেব্যাক সিঙ্গার ফর হার সংস ইন দ্য ফিল্মের নাম কি? জয়ন্তী অ্যান্ড নিশি পদ্মা, অর্থাৎ এই ফিল্মে গান গাওয়ার জন্য তিনি আরও একটা উপাধি পেয়েছিলেন, হ্যাঁ, যেটা ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড। হ্যাঁ, সালটা কত? ইন দ্য ইয়ার 1970। তাহলে কয়েকটা প্রশ্ন পেলাম এখানে, হ্যাঁ, বেঙ্গলি মিউজিকে গান গাওয়ার জন্য, ঠিক আছে। নেক্সট পেলাম ঢাকুরিয়া জন্মগ্রহণ করেছিল, তারপরে পেলাম যে উপাধিটা বঙ্গ বিভূষণ, ঠিক আছে, এই উপাধিটা তিনি লাভ করেছিলেন। আচ্ছা, এখানে কয়েকটা প্রশ্ন, আর সালটা তো এটা রয়েছে 1970। আচ্ছা, আরও কয়েকটা প্রশ্ন আছে, কিন্তু এই প্রশ্নগুলো নেই তেমন। অন দ্য আদার হ্যান্ড, দ্য পায়োনিয়ার অফ ডিস্কো বিটস ইন ইন্ডিয়া বাপ্পি অপারেস লাহিড়ী লেফট দ্য ওয়ার্ল্ড অন 16th ফেব্রুয়ারি। মারা গেছিল কখন বাপ্পি লাহিড়ী? 16th ফেব্রুয়ারি 2022, ঠিক আছে, 2022-এ, অ্যাট দ্য এজ অফ 69 ইন মুম্বাই মারা গেছিল, 69 বছর বয়সে। হি ওয়াজ এইলিং ফর সাম টাইম, অনেকদিন ধরে তিনি অসুস্থ ছিলেন। অ্যান্ড ডাইড অ্যাট ক্রিটিকেয়ার হসপিটাল ইন জুহুর ক্রিটিক্যাল হসপিটালে মারা গেছিলেন, যেটা মুম্বাই অবস্থিত, ডিউ টু অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপেনা, ঠিক আছে, অসুখটার নাম এটা, প্রশ্ন নেই। পার্সোনালিটিস ফ্রম অল ওয়ার্কস অফ লাইফ পেড ট্রিবিউট টু লাহিড়ী, ঠিক আছে, অর্থাৎ দেশের বিভিন্ন যে ডিগনিটারিজ ছিলেন, ব্যক্তিত্ব ছিলেন, তারা তাকে ট্রিবিউট বা শ্রদ্ধাঞ্জলি দিয়েছিলেন। নেক্সট প্রশ্নগুলো দেখি আমরা। কমপ্লিট ইচ অফ দ্য ফলোইং সেন্টেন্সেস চুজিং দ্য কারেক্ট অপশন ফ্রম দ্য alternatives provided। বলা হচ্ছে কি, গীতাশ্রী সন্ধ্যা মুখার্জি ওয়াজ অ্যান ইন্ডিয়ান প্লেব্যাক সিঙ্গার অ্যান্ড মিউজিশিয়ান স্পেশালাইজিং ইন, হ্যাঁ, কোন ভাষায়? মারাঠি, বেঙ্গলি, নিশ্চয়ই বেঙ্গলি, অপশন বি, বেঙ্গলি মিউজিকে। সি ওয়াজ বর্ন, জন্মগ্রহণ করেছিলেন, ইন, কোথায়? হ্যাঁ, পুরুলিয়া, বাঁকুড়া, ঢাকুরিয়া, তাহলে সি, অপশন নম্বর সি, ঢাকুরিয়া জন্মগ্রহণ, আগে আমি দাগ মেরে দিয়েছি। নেক্সট, নরেন্দ্রনাথ মুখার্জি মানে ওর বাবা, ওয়াজ বাই প্রফেশন, তিনি কী ছিলেন? যেটা বললাম, এই যে মুখার্জি এ রেলওয়ে অফিসার, ঠিক আছে, নাউন ইন অ্যাপোজিশনের পরিচয়টা দেওয়া হয়েছে, তাহলে রেলওয়ে অফিসার কোথায়?
রেলওয়ে অফিসার, অপশন নাম্বার ডি। নেক্সট, সন্ধ্যা মুখার্জি রিসিপ্ট তিনি পেয়েছিলেন। আচ্ছা, এখানে কি পেয়েছিলেন? ভারতরত্ন, এর নাম পাইনি আমরা, কি বঙ্গ বিভূষণ, ঠিক আছে, দ্য হাইয়েস্ট সিভিলিয়ান অনার, বঙ্গ বিভূষণ, ঠিক আছে, দ্য হাইয়েস্ট সিভিলিয়ান অনার, তাহলে বঙ্গ বিভূষণ, তাহলে অপশন নাম্বার বি। নেক্সট, দ্য পাইওনিয়ার অফ ডিস্কো বিটস ইন ইন্ডিয়া, বাপ্পি লাহিড়ী অপারেস, মানে বাপ্পি অপারেস লাহিড়ী ব্রিথ হিজ লাস্ট ওয়ান, কত তারিখে মারা গেছিল, কবে? 16 ফেব্রুয়ারি আর 2022, এই তো, তাহলে আমরা দাগ মেরে রেখেছি 16 ফেব্রুয়ারি 2022, অপশন নাম্বার এ কারেক্ট, ঠিক আছে। তাহলে মডেল সেট 2 হলো, মডেল সেট 1 আগেই আপলোড করা হয়েছে, তোমরা যেটা দেখো নি মডেল সেট 1টাও দেখে নিবে, 2টা দেখে নিবে, তোমাদের পরীক্ষায় কোনো অসুবিধা হবে না আশা রাখছি। আরও 3টা আমি সেট সলভ করে দেবো, তোমরা সাথে থাকো আর চ্যানেলটা সাবস্ক্রাইব নেবে, লাইক শেয়ার করবে, ঠিক আছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।